ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। খুশির খবর, গতকালই বোর্ড অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন যে তোমরা যারা পিপিএস এবং পিপিআরের জন্য আবেদন করেছিলে তোমাদের রেজাল্ট কবে আউট হতে চলেছে, কোন ওয়েবসাইটে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারবে এবং কটার থেকে তোমরা তোমাদের রেজাল্ট ওয়েবসাইটে দেখতে পারবে। আজ আমি এই সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো, তোমাদের পিপিএস এবং পিপিআর আবেদনের লাস্ট ডেট ছিল 22শে মে, তারপর থেকে এক মাস ধরলে হয় 22শে জুন। এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটা আগেই তোমাদের পিপিএস এবং পিপিআর রেজাল্ট আউট হয়ে যাবে। গতকালই বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আগামী 16ই জুন তোমাদের পিপিএস এবং পিপিআরের রেজাল্ট আউট হতে চলেছে। তোমরা যারা পিপিএস এবং পিপিআরের জন্য আবেদন করেছিলে তোমাদের খাতাগুলি স্ক্রুটিনি এবং রিভিউয়ের কাজ 26শে মে থেকে 6 জুনের মধ্যে শেষ হয়ে গেছে এবং এক্সামিনাররা তোমাদের নাম্বারগুলি বোর্ডের পোর্টালে আপলোড করে দিয়েছেন। আর সেই খাতাগুলি, অর্থাৎ যে খাতাগুলি স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য রাখা হয়েছিল, সেই খাতাগুলি হেড এক্সামিনাররা আজ অর্থাৎ 12 তারিখ বোর্ডের আঞ্চলিক অফিসগুলিতে জমা করে দেবেন। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর খুবই তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট আউট হতে চলেছে। যাই হোক, 16 জুন সকাল 11টা থেকে তোমরা ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখতে পারবে। বোর্ড যে ওয়েবসাইটটি বিজ্ঞপ্তিতে দেখিয়েছে বা জানিয়েছেন সেটি হলো result.wbbscdat.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে তোমাদের রেজাল্টটাই দেখতে পারবে। যাদের নাম্বার কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ আনচেঞ্জ আছে তাদের তো কোনো কথাই নেই, কিন্তু যাদের নাম্বারের পরিবর্তন হয়েছে অর্থাৎ নাম্বার বেড়েছে তাদের কিন্তু আরও কাজ রয়েছে। তোমাদের মধ্যে যাদের নাম্বার পিপিএস এবং পিপিআর করার পর বেড়েছে তোমাদেরকে কিন্তু তোমাদের যে মার্কশিট ও সার্টিফিকেট রেজাল্টের দিন দেওয়া হয়েছিল সেগুলি তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলে গিয়ে জমা করতে হবে। প্রত্যেকটি স্কুলের প্রধানকে বোর্ড থেকে জানানো হয়েছে যে আগামী 18 তারিখ থেকে অর্থাৎ 18 জুন থেকে 25শে জুনের মধ্যে ওই পুরনো মার্কশিট এবং সার্টিফিকেটগুলি জমা করে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে। তাই তোমাদের মধ্যে যাদের যাদের নাম্বার বাড়বে রেজাল্টের পর তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তোমরা ওই দিনই অর্থাৎ 16 তারিখ বা 17 তারিখ বা 18 তারিখ খুব তাড়াতাড়ির মধ্যেই তোমরা স্কুলে সেগুলি জমা করে দেবে। যতক্ষণ না তোমরা স্কুলে জমা করছো স্কুল কিন্তু সেগুলি বোর্ডের আঞ্চলিক অফিসে জমা করতে পারছে না। আর পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট জমা না করলে কিন্তু নতুন মার্কশিট ও সার্টিফিকেট তোমরা পাবে না। যদি কেউ ভেবে থাকো যে আমার কাছে পুরনোটিও থাক আর নতুনও পাবো, অর্থাৎ পুরনো মার্কশিট সার্টিফিকেট থাক আর নাম্বার যেহেতু বেড়েছে নতুন একটি মার্কশিট সার্টিফিকেট পাবো, সেটা কিন্তু হবে না। যতক্ষণ না তোমরা পুরনো মার্কশিট এবং সার্টিফিকেট স্কুলে জমা করছো, বোর্ড সেই মার্কশিট এবং সার্টিফিকেট আঞ্চলিক অফিসে জমা করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা নতুন মার্কশিট বা সার্টিফিকেট পাবে না। তাই যখনই তোমরা রেজাল্টে দেখতে পাবে যে তোমাদের নাম্বারে বেড়েছে তোমরা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব স্কুলে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেটগুলি জমা করে আসবে। তবে এক্ষেত্রে বলে রাখি, যারা পিপিএস করেছিলে অর্থাৎ স্ক্রুটিনি করেছিলে তাদের নাম্বারে কিন্তু সেভাবে কোনো হেরফের হয়নি, 1, 2 বড়জোর 3। তবে যারা পিপিআর করেছিলে অর্থাৎ পোস্ট পাবলিকেশন রিভিউ করেছিলে ফেল এবং কম্পার্টমেন্টাল ছাত্রছাত্রীরা, তাদের নাম্বার কিন্তু অনেকটাই ভালো হয়েছে। তাই আগামী 16 জুন সকাল 11টার পর তোমরা বোর্ডের ওয়েবসাইটে তোমাদের রেজাল্টটি দেখার পর যাদের যাদের নাম্বার বেড়েছে দেখতে পাবে তারা কিন্তু অবশ্যই তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেটগুলি স্কুলে জমা করে আসবে। তো আশা করছি যারা পিপিএস এবং পিপিআর জন্য আবেদন করেছিলে তোমাদের সকলের ফলাফলই ভালো হবে। এই ছিল আজকের বিগ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে আর এই বিষয়টি আমার বন্ধুদেরকেও জানিয়ে দেবে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।